গাজা নামে নতুন ড্রোন উন্মোচন করল ইরান। কতটা শক্তিশালী, কী বার্তা দিচ্ছে তেহরান? মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক সেই সময় নতুন একটি সামরিক ড্রোন উন্মোচন করল ইরান। ড্রোনটির নাম গাজা। এই নামকরণই আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। কারণ গাজা শুধু একটি নাম নয়, এটি বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক ও মানবিক ইস্যুগুলোর একটি প্রতীক। ইরানের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন সরাসরি রাজনৈতিক বার্তা এবং সামরিক শক্তি প্রদর্শন হিসেবে। কোন প্রেক্ষাপটে এলো গাজা ড্রোন? গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্য যুগে চলছে সংঘাত, অস্থিরতা এবং পরোক্ষ যুদ্ধ। বিশেষ করে গাজা উপত্যকাকে কেন্দ্র করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এই প্রেক্ষাপটে ইরান বরাবরই নিজেকে ফিলিস্তিনপন্থী শক্তি হিসেবে তুলে ধরেছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা নিপীড়িত জনগণের পাশে রয়েছে। বিশ্লেষকদের মতে এই অবস্থান থেকেই ইরান নতুন ড্রোনটির নাম রেখেছে গাজা। এটি শুধু সামরিক প্রযুক্তি নয়, বরং একটি কূটনৈতিক বার্তা। গাজা ড্রোন কী ধরনের অস্ত্র? ইরানের সামরিক সূত্র অনুযায়ী গাজা একটি মানববিহীন আকাশযান বা ইউএভি। এই ড্রোনে কোনো পাইলট থাকে না। এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় অথবা স্বয়ংক্রিয় প্রোগ্রামের মাধ্যমে নির্দিষ্ট মিশন সম্পন্ন করতে পারে। ইরান দাবি করছে এই ড্রোনটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি। কোনো বিদেশি সহায়তা ছাড়াই এটি নির্মাণ করা হয়েছে। এটি ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রমাণ করে বলে দাবি তেহরানের। প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে কি জানা যাচ্ছে? প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজা ড্রোন দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে সক্ষম। এর ফলে এটি একাধারে নজরদানি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আক্রমণ এই তিনটি কাজই করতে পারে। ড্রোনটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল লো রাডার সিগনেচার, অর্থাৎ শত্রুপক্ষের রাডারে এটি সহজে ধরা পড়ে না। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুবিধা, কারণ যেসব ড্রোন রাডারে ধরা পড়ে না সেগুলো প্রতিহত করাও কঠিন। এছাড়াও গাজা ড্রোন লাইভ ভিডিও ট্রান্সমিশন করতে সক্ষম। এর মাধ্যমে সরাসরি যুদ্ধক্ষেত্রের চিত্র কমান্ড সেন্টারে পাঠানো যায়। আক্রমণ সক্ষমতা কতটা? বিশেষজ্ঞদের মতে গাজা ড্রোন কেবল নজরদারির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিস্ফোরক বহনে সক্ষম। এর মাধ্যমে সামরিক ঘাঁটি, সেনা কনভয়, রাডার স্টেশন কিংবা কৌশলগত স্থাপনায় আঘাত হানা সম্ভব। এছাড়া এটিকে আত্মঘাতী ড্রোন হিসেবেও ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে ড্রোনটির লক্ষ্যবস্তুতে পৌঁছে নিজেই বিস্ফোরিত হবে। বর্তমান বিশ্বের বিভিন্ন সংঘাতে এই ধরনের ড্রোনের ব্যবহার দ্রুত বাড়ছে। ড্রোন সোয়ার্ম ব্যবহারের আশঙ্কা। সামরিক বিশ্লেষকদের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল গাজা ড্রোন যদি ড্রোন সোয়ার্ম কৌশলে ব্যবহার করা হয়। ড্রোন সোয়ার্ম মানে একসঙ্গে বহু ড্রোন পাঠানো। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে সব ড্রোন মোকাবিলা করতে ব্যর্থ হয়। একটি ড্রোন ধ্বংস হলেও অন্যগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এই কৌশল সফলভাবে প্রয়োগ করা হলে যে কোনো দেশের জন্য এটি বড় হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি বলছে? গাজা ড্রোন উন্মোচনের পরপরই আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়। পশ্চিমা দেশগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের ড্রোন প্রযুক্তির এই বিস্তার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রাজনৈতিক বার্তা নাকি যুদ্ধ প্রস্তুতি? এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত। ইরান কি নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? অনেক বিশ্লেষক বলছেন গাজা ড্রোন একদিকে বাস্তব সামরিক সক্ষমতা, অন্যদিকে এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। এর মাধ্যমে ইরান শত্রুপক্ষকে জানিয়ে দিতে চাইছে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে নেই। ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে? বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই ধরনের ড্রোন প্রযুক্তি আরও উন্নত হয় এবং মিত্র গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠবে। ড্রোন যুদ্ধ হবে আরও নীরব, আরও দ্রুত এবং আরও বিধ্বংসী। গাজা ড্রোন উন্মোচনের মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে আধুনিক যুদ্ধে প্রযুক্তি সবচেয়ে বড় শক্তি। এই ড্রোন শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা, একটি সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন নতুন করে শক্তির সমীকরণ বদলে দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।